চট্টগ্রামে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হতো না, সেনাপ্রধান। কক্সবাজার বা চট্টগ্রাম অঞ্চলে বিমান বাহিনীর শক্তিশালী অবস্থান থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি নাও হতে পারত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিমান বাহিনীর কথা যদি বলি, দীর্ঘ সময় ধরে আমরা মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ক্রয় করিনি। যদি কক্সবাজার বা চট্টগ্রাম এলাকায় আমাদের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা সক্ষমতা থাকতো, তবে হয়তো এই রোহিঙ্গা সংকট সৃষ্টি হতো না। সামরিক সরঞ্জামের অপর্যাপ্ততার কথা বলতে গিয়ে তিনি বলেন, যুদ্ধ এড়ানোর জন্য পর্যাপ্ত প্রস্তুতি প্রয়োজন। বৃহস্পতিবার ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপ্টেনস্টোন কোর্স 2026 একের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। এই কোর্সে মোট 45 জন ফেলো অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছিলেন 5 জন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনীতিক এবং কর্পোরেট প্রতিনিধি। প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, আমি আপনাদের সামরিক বিষয়গুলিতে সেনা, নৌ ও বিমান বাহিনীর আরো বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করি, কারণ এগুলো জাতীয় প্রতিষ্ঠান এবং এগুলোর সক্ষমতা সম্পর্কে জানার অধিকার আপনাদের রয়েছে। যেমন বাংলাদেশ নৌবাহিনী আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহিনী। আমরা ব্যাপকভাবে আমদানি ও রপ্তানির উপর নির্ভরশীল এবং আমাদের সমুদ্র পথের যোগাযোগ রক্ষা করা অত্যন্ত জরুরি। নৌবাহিনীকে শক্তিশালী না করলে এই যোগাযোগ ব্যবস্থা সুরক্ষিত থাকবে না। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আপনারা কল্পনা করতে পারেন এটি কতটা গুরুত্বপূর্ণ। নৌবাহিনীর সীমাবদ্ধতা রয়েছে, তাদের পর্যাপ্ত ওপিভি নেই, ফলে ছোট করভেট দিয়ে সাগরে টহল দিতে হচ্ছে, যা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী নয়। আমাদের সমুদ্রপথ এবং জাহাজগুলোর সুরক্ষায় নৌবাহিনীকে আরো শক্তিশালী করা প্রয়োজন। 2017 সালের আগস্টে মিয়ানমারের সহিংস সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। জাতিসংঘ ওই ঘটনাকে জাতিগত নিধনের ধ্রুপদী উদাহরণ হিসেবে বর্ণনা করেন। এরপর আরো কয়েক দফায় বাংলাদেশে এসেছে কয়েক লাখ রোহিঙ্গা। সব মিলিয়ে বর্তমানে 11 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। ফলে ওই এলাকা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে পরিণত হয়েছে। তাদের দীর্ঘস্থায়ী অবস্থানের ফলে স্থানীয় অর্থনীতি, পরিবেশ এবং আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। মিয়ানমারের পরিস্থিতির উন্নতি না হওয়ায় রোহিঙ্গাদের ফেরানোর কোনো উদ্যোগই কাজে আসেনি। সেনাপ্রধান বলেন, আজ আপনি যদি 1000 কোটি টাকা বিনিয়োগ করেন, তবে ভবিষ্যতে হয়তো 50,000 কোটি টাকার ক্ষতি এড়ানো সম্ভব হবে। কথায় আছে, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নেই, যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে পররাষ্ট্রনীতি কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। তিনি বলেন, এই দুটি বিষয় একে অপরের পরিপূরক। এ কারণেই আমি আপনাদের সবসময় সামরিক বিষয়াবলিতে আগ্রহী হতে উৎসাহিত করি। আমরা সবসময় জাতির কাছে দায়বদ্ধ থাকতে চাই। আমরা এমন একটি প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে চাই যা আমাদের সম্ভাব্য শত্রুদের জন্য কার্যকর প্রতিরোধ হিসেবে কাজ করবে। তিনি আরো বলেন, যে অর্গানাইজেশনের জবাবদিহিতা নেই, সে অর্গানাইজেশন কখনোই গ্রো করবে না। আমরা চাই আমাদের মিলিটারি সবসময় জবাবদিহিতার মধ্যে থাকবে।